80 দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য অবস্থান ছিল, কিন্তু এরপরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভ্যানগার্ড খ্যাত বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনে সরিত নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এখন এই ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনা সরকার দীর্ঘ 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতার বাইরে থাকার কারণে সামনে যেমন আর আন্দোলন সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি। তাই আমরা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নতুন বছরের নতুন উদ্যমে আন্দোলন সংগ্রামে সামনে সারিতে থেকে নেতৃত্ব দিতে চাই, এই প্রত্যাশা রাখি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রতিষ্ঠা করেছিলেন তখন তিনি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তিনি গঠন করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় মানুষের কল্যাণে কাজ করেছে, ভবিষ্যতেও করবে, বর্তমানেও করেছে। ইনশাআল্লাহ আগামী দিনেও একসাথে ঐক্যবদ্ধ থেকে আমরা সকলে আন্দোলন সংগ্রামে একসাথে থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, এই প্রত্যাশা, এই শপথ। আজকে 43তম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এই সম্মেলন থেকে এই শপথ নিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে। মনে রাখতে হবে, এই ফ্যাসিবাদ শেখ হাসিনা স্বৈরাচার সরকারকে হটাতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র নেতৃত্ব দিতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সদস্য সচিব শরীফ ভাই, আহ্বায়ক মোহাম্মদ হাসান খান বাবু বাবা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার পাশে আছে এবং সামনে থাকবে। বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা থেকেই নতুন করে শপথ নিয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। এই প্রত্যাশা, এই শপথ সবাইকে নিতে হবে। আরেকটি কথা মনে রাখতে হবে, বাংলাদেশ শুধু রক্ষা নয়, বাংলাদেশের জনগণ রক্ষা নয়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা নয়। সামনের দিনে আন্দোলন সংগ্রামে শহীদ জিয়ার সৈনিক হিসেবে শপথ নিতে হবে। আর এই শপথ নিয়েই শহীদ জিয়ার সৈনিক হয়েই সামনের দিনে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ওয়াদাবদ্ধ এবং বদ্ধপরিকর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, মানবিক উৎপাদন এবং উন্নয়নমুখী সমাজ ও দেশ গড়তে সামনের দিকে আন্দোলন সংগ্রামে সবসময় নেতৃত্ব দিয়েছে। আর এই জন্য বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতি আকৃষ্ট এবং উদারমনা। বিশেষ করে বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠন যেগুলো আছে তাদেরকে আমাদের এই জাতীয়তাবাদী ছাত্র দল বিভিন্ন আন্দোলন সংগ্রামে অনুপ্রাণিত করেছে এবং আমরা নিজেরা অনুপ্রাণিত হই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠন নয়। অস্ত্রবাজি দেখেছেন ইতিমধ্যেই সিরাজগঞ্জে যারা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে ধরা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, তারা যুবলীগের নেতৃবৃন্দ ছিল। বাংলাদেশের যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আমাদের অঙ্গ সংগঠন ইউনিটের নেতৃবৃন্দদের রাজপথে থাকতে দেওয়া হয় না, বাড়িতে থাকতে দেওয়া হয় না। ভালো করেই জানেন আমি ইতিমধ্যেই জেল খেটে চলে এসেছি, কিন্তু গতকালকেও আমাকে হুমকি দেওয়া হয়েছে, প্রোগ্রাম করতে যেতে পারবেন না, ছেলেপিলে নিয়ে যাবেন না, আপনি সংগঠন করতে পারবেন না। কিন্তু আমি বলতে চাই আমি তো ভয় পাই না, আর আপনাদের আশ্বাস করছে কখনো ভয় পাবেন না প্রশাসনকে। এই প্রশাসনের হাতে কোনো ভয় নেই, প্রশাসন কিছুই করতে পারবে না। ইতিমধ্যেই বাংলাদেশে 1,35,00,000 নেতা কর্মীর নামে মামলা দিয়েছে, 90,000 মামলা, 520 জন 41তম প্রতিষ্ঠা বার্ষিকী সবাই 520 জন শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ পুলিশের দ্বারা খুন হয়েছে এবং নির্যাতিত হয়েছে বাংলাদেশে বর্তমান 37 লাখ নেতা কর্মী। তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন ইউনিট কি দমে গেছে, দমেনি। ইনশাল্লাহ সামনের দিনে আমরা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো, দেশ নেত্রীকে মুক্ত করবো, গণতন্ত্র উদ্ধার করবো, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল।